রুমের সামনে কামরুল ভাই, আমাদের যে মসজিদের দায়িত্বশীলদের মধ্যে একজন, মৌলানা কামরুল, ওনাকে হেসে হেসে জিজ্ঞেস করলাম যে কালকে জবাই টবাই দিছেন? দিছি। একটা হেসে দিয়ে বললেন যে দিয়েছে। জিজ্ঞেস করলাম যে জবাই করলে কত করে দেয়, কারণ এটি তো আমিও করে আইছি। তো উনি বললেন যে 100 টাকা দেয়। আমার আশ্চর্য লাগছে, আপনারা মনে কষ্ট নিবেন না। একটা ছেলে আছে না, তার কি নাম, আবিদ, অর্ণব, নামাজের আগে সে আমার রুমে কথা বলতেছিলাম। সে বলতেছে যে হুজুর, কোরবানির জন্তু কেটে দিবে কসাই সকাল সকাল, ঈদের দিন সকাল সকাল যদি হয় তাহলে 150 থেকে 100 টাকায় চুক্তি করে তারা কাজ করে। তার মানে 1 লক্ষ টাকার গরু কেটে দিলে সেই লোকটাই 10,000 টাকা চুক্তিতে, নিম্নে 10,000 টাকা চুক্তিতে কাজ করে। আর আপনি 1 লক্ষ টাকার গরুটা যিনি জবাই দিলেন তাকে 100 টাকা দিলেন। ওয়াল্লাহ, কামরুল ভাই এবং মহসিন ভাই দুইজন নামাজের আগে আমার রুমের দিকে উঠতেছেন, তো আমি হাসি দিয়ে জিজ্ঞেস করছি, হুজুর কোরবানির গোশত খাইছেন? আমি নাম ধরে বলতেছি, সময় বলছি, ঘটনা জিজ্ঞেস করছি, কোরবানির গোশত খেয়েছেন? খান নাই। ওনারা কোরবানির গোশত খান নাই। অমিয়া ভাই, যেদিন আপনাদের ছুটি সেই দিন আমাদের ডিউটি, যেই দিন আপনাদের ছুটি সেই দিন আমাদের ডিউটি। মসজিদের স্টাফগণ বাড়িতে যান নাই, আর আপনারা এই পুরা এলাকার মধ্যে বাড়িওয়ালা লাখ লাখ টাকার কোরবানি জন্তু ক্রয় করে পাকিয়ে খেয়ে ফেলতেছেন, তাদের খবর নেন নাই এখনো পর্যন্ত। আপনারা 3 লক্ষ টাকা দামের গরুটা যিনি জবাই দিলেন তাকে 100 টাকা দেন, কোন সাহসে, কোন আকলে, কোন বুঝে বলেন তো? আশ্চর্য কথা, উনি জবাই দিবে না। আগামী বছর থেকে এই এলাকায় আমাদের মসজিদের মুয়াজ্জিন এবং মসজিদের স্টাফরা জবাই দিবে না। আপনার জবাই হয়ে যাবে, হবে না তা না, হয়ে যাবে, কিন্তু আমাকে মূল্যায়ন করতে হবে, কদর করতে হবে। ভাইও মাফ করে দিয়েন, কদর করতে হবে, কদর করতে হবে। ওনারা পড়ালেখা করে খেদমত করছেন আপনাদের সমাজের, তাদের কোরবানি করার সুযোগ আছে, তৌফিক আছে। আমি অনুরোধ করব, ভাই ক্ষমা চাইতেছি বারবার, কারণ এই জায়গাটাতে আমি না, আমি অন্যের হয়ে কথা বলছি, এই জন্য বলতে পারতেছি। যদি আমার হতো আমি বলতাম না, আমার হলে আমি বলতাম না, খাইতাম না, আসে নেই, কেউ খবর নেই নাই, এটাই আমাদের জীবন। আল্লাহর ওয়াস্তে একটু খবর নিয়েন।